মধ্যপ্রাচ্যের বাইরে সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। গুরুত্বপূর্ণ এই বাজারে বারবার আলোচনায় এসেছে সিন্ডিকেট, অব্যবস্থাপনা, বাড়তি অভিবাসন ব্যয় আর নানা অনিয়মে বন্ধ হয়েছে কয়েকবার। ভিসা বাণিজ্য, চাহিদার অতিরিক্ত কর্মী প্রেরণ এবং বাড়তি অভিবাসন ব্যয়ের অভিযোগে সবশেষ 2024 সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর আবারও চালুর চেষ্টা করে সরকার। অন্তর্বর্তী সরকারের পর বর্তমান সরকারও সেই চেষ্টা অব্যাহত রাখে। তবে এতে গতি পায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর। উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছিলেন, চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে কর্মী যাওয়া। তবে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার আগেই আলোচনায় সেই সিন্ডিকেট প্রথা। 25 রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির অনলাইন কর্মী ব্যবস্থাপনা পদ্ধতি FWCMS। যদিও এবার সিন্ডিকেট মুক্ত রাখার ঘোষণা ছিল সরকারের কর্তা ব্যক্তিদের। সীমিত এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেলে শ্রমবাজারটি আবারও ঝুঁকিতে পড়বে বলেও মনে করেন জনশক্তি রপ্তানিকারকদের একটি পক্ষ, যদিও এ নিয়ে ভিন্ন মত আছে। আগের মতো সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার খোলা হয় তাহলে কিন্তু এটা বাজারটা দীর্ঘদিন সাস্টেইন করবে না, আগের মতো আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শ্রমিকেরা কিন্তু অতিরিক্ত খরচ কিন্তু আগের মতোই দিতে হবে এবং তার চেয়েও বেশি দেওয়া লাগতে পারে এবং সর্বোপরি সরকারের এবং দেশের ভাবমূর্তি কিন্তু ক্ষুণ্ণ হবে। এই যে লাইসেন্সের তালিকা আমরা দেখতে পাচ্ছি, সেটা মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে এটা করা। এটাকে আমরা সিন্ডিকেট না বলে এটাকে আমরা যদি প্রসেসিং সেন্টার বলি, তাহলে কিন্তু সমস্যার সমাধান অলমোস্ট হয়ে যায়। সকল ব্যবসায়ী এখানে ব্যবসা করতে পারবে এই প্রসেসিং সেন্টারের মাধ্যমে। অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বিশ্লেষকরা বলছেন, সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠিয়ে কখনো সুফল মেলেনি। বারবার হুমকির মুখে পড়েছে শ্রমবাজারটি। ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মীদের, গুনতে হয়েছে বাড়তি অভিবাসন ব্যয়। তাই একটি স্বচ্ছ নিয়োগ পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পরামর্শ তাদের। সিন্ডিকেটের মাধ্যমে যেন এই মালয়েশিয়ার বাজারে শ্রমিক না পাঠানো হয়, যেখানে আমাদের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক রিক্রুটমেন্ট সিস্টেম তৈরি করা উচিত, যেখানে কোনো সিন্ডিকেট লাভবান হবে না, বরং এক একজন অভিবাসী কর্মী লাভবান হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, 25টি রিক্রুটিং এজেন্সির বিষয়ে মালয়েশিয়া সরকার এখনো কিছু জানায়নি। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা চলছে। শর্ত পূরণ করা সব এজেন্সিকে যুক্ত করতে তারা সচেষ্ট বলেও জানান তিনি। এটা যতক্ষণ পর্যন্ত তারা গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন না আসবে ততক্ষণ পর্যন্ত তো আমরা কোনো কিছু বলতে পারবো না অ্যাডভান্স। আগামীকাল অথবা পরশু এর মধ্যে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে আমরা যে প্রস্তাব দিয়েছি সেই প্রস্তাব আলোকে ইনশাআল্লাহ ওদের থেকে যে সরকার সিদ্ধান্ত আসবে, আমরা আমাদের জায়গায় অটল রয়েছি। বয়সলের মাধ্যমে তো যাবেই, যারা বয়সল ইজ ওপেন থাকবে, দূষণের যারা এগুলা বাতিল, এরার পরে যেগুলো থাকবে সবকেই ওই অফিসিয়ালি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যে এটাকে কাপ করতে, এরা সবাই ব্যবসা করতে পারবে ওপেন। স্বল্প অভিবাসন ব্যয় মালয়েশিয়ায় কর্মী পাঠানো তাদের মূল লক্ষ্য বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। যতটুকু কমানো যায় এটাই তো